হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইসমাইল হোসেন বরাবরের মতন হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি এসএসসির ভোকেশনাল রেজাল্ট কিভাবে চেক করবেন। তো দেখুন, আমরা জানি যে এসএসসি, জিএসসি বা এইচএসসি দুটো ওয়েবসাইট থেকে চেক করা যায়। একটি হচ্ছে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন, এই যে হচ্ছে একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকেও চেক করতে পারবেন। আরেকটি হচ্ছে কি শিক্ষা বোর্ডের মূল ওয়েবসাইট থেকে রেজাল্ট প্রাইভ নামে একটি অপশন আছে, এখান থেকেও আপনারা রেজাল্ট চেক করতে পারবেন। তো দেখুন, আপনারা যখন আপনাদের ভোকেশনাল লাইনে রেজাল্ট চেক করবেন তখন কিন্তু ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন থেকে চেক করতে পারবেন না। দেখেন এখানে কয়টা অপশন আছে এক্সামিনেশনে, জিএসসি, জিডিসি, এসএসসি দাখিল, এইচএসসি আলিম আর ডিআইবিএস, জাস্ট এই 4টা অপশনই কিন্তু আছে। কিন্তু আপনার তো ভোকেশনাল দরকার, তো সেক্ষেত্রে আপনাদের এই মূল ওয়েবসাইট থেকে এই রেজাল্ট অ্যাক্রাইব যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করলে আপনাদের রেজাল্টের সাইটটি নিয়ে যাবে। এই লিঙ্কটি হচ্ছে কি এডুকেশন বোর্ড result.gov.bt, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এবং এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ওকে, দেখুন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো দেখুন, এই সাইডে আসার পরে ফার্স্টে কি বলছে এক্সামিনেশন। এখানে এসে আপনারা কি করবেন, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো আমি চাচ্ছি কি যে এসএসসি ভোকেশনাল। তো দেখুন লেখা আছে এসএসসি ভোকেশনাল, এই যে অপশনটি আছে অপশনে ক্লিক করে দেব। দেখুন এখানে কি চেয়েছে ইয়ার, তো আপনারা কত সালে পাস করেছেন সেই ইয়ারটি এখানে দিয়ে দিবেন। যদি আপনারা 21-এ বা 20-এ বা যে সামনে যে রেজাল্ট দিচ্ছে সেখানে অটোমেটিকলি এখানে 22 কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো আপনাদের যে 22-এর রেজাল্ট বের করতে চান তাহলে এখানে 22 অপশন আসবে, 22-এ ক্লিক করবেন। আমি চাচ্ছি কি যে একটা ব্যাকডেটেড রেজাল্ট বের করব। তো সেটা হচ্ছে 2014 সালের, তো আমি সালটাকে সিলেকশন করে দিই। তো দেখুন, আমরা জানি কি আমাদের যদি ঢাকাতে পড়াশোনা করি ঢাকা বোর্ড, কুমিল্লা থেকে পড়াশোনা করলে কুমিল্লা বোর্ড। কিন্তু একটা বিষয় আপনাকে জানতে হবে, এই যে বোর্ড আমাদের তো ডিস্ট্রিক্ট ওয়াইজ বোর্ড আছে এবং আমাদের মাদ্রাসা এবং টেকনিক্যাল লাইনেরও কিন্তু বোর্ড আলাদা। যদি কেউ মাদ্রাসা লাইন থেকে পড়াশোনা করে থাকে সেক্ষেত্রে কিন্তু তার বোর্ড হবে মাদ্রাসা। আর আপনারা যেহেতু ভোকেশনাল হচ্ছে কি টেকনিক্যাল লাইন, তো সেক্ষেত্রে আপনাদের বোর্ড দিতে হবে টেকনিক্যাল বোর্ড। এখানে যদি আপনি মনে করেন যে আমি বরিশালতে পড়াশোনা করছি আমার বোর্ড হবে বরিশাল, তো এটা কিন্তু রং। আপনার বোর্ড বরিশাল দিলে কিন্তু আসবে না। তো যেমন আমি এক্সাম্পল স্বরূপ আপনাকে দেখাচ্ছি। তো দেখুন আমি বরিশাল লিখলাম, লেখার পরে এখানে রোল রেজিস্ট্রেশন দিই, তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিই, তারপর এখানে একটা ক্যালকুলেশন আছে, আমি ক্যালকুলেশনটি দিয়ে দিই। ওকে, দেখুন আমি কিন্তু বোর্ড দিয়েছি, রং একটা বোর্ড দিয়েছি। তো দেখি রেজাল্ট আসে কি না। তো সাবমিট অপশনে ক্লিক করি, দেখুন এটা রং আসবে, মানে আবার আমাকে আগের জায়গায় নিয়ে আসছে, মানে আমার রেজাল্ট আসবে না, রং দেখাচ্ছে। তো দেখুন এখন আমি সঠিকটা দেব, এসএসসি ভোকেশনাল, পাশের সন, বোর্ড দিলাম টেকনিক্যাল। এখন আসি রোল নাম্বার, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার। এখন এটা ক্যালকুলেশন করে এই দেখুন সাবমিট যে অপশনটি আছে ক্লিক করুন, দেখুন সাথে সাথে তার রেজাল্টটা বের হয়ে যাবে। তো দেখুন অনেকে আপনারা বলতে পারেন যে ভাই আমার রেজাল্ট আসে না, আমি দেখতে পারতেছি না। তো দেখুন আপনারা যদি সঠিক বোর্ড, পাশের সন, রোল রেজিস্ট্রেশন নাম্বার দেন 100% আপনার রেজাল্ট আসবে। যদি আপনি রোল নাম্বারে একটি সংখ্যা মিস্টেক করেন বা রেজিস্ট্রেশন নাম্বার অথবা বোর্ড সিলেকশনে মিস্টেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। তো অবশ্যই সঠিক তথ্য দিতে হবে, না দিলে কিন্তু আসবে না। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।